প্রথম কথা হচ্ছে যে ৫ বছরের যে মেয়াদ, ৫ বছর মেয়াদে এবং মাত্র ৫ মাস পেরিয়েছে। ৫ মাসে মানে অনেক কিছু বড় কোনো মূল্যায়নের সুযোগ নেই। মানে খুব বেশি বলার বেশি সুযোগ নাই। উনারা সরকারের পক্ষ থেকে উনারা অনেক সফলতা দাবি করেছেন, সেটা করতেই পারেন। অনেক কিছু তো শুরু হয়েছে, আমরা দেখলাম তো ৫ মাসে ওনাদের। এখন কথাটা হচ্ছে যে যারা এখন ক্ষমতায় এসেছে তারা তো তাদের নির্বাচনী প্রতিশ্রুতি, তাদের রাজনৈতিক দর্শনকে ভিত্তি করেই দেশ পরিচালনা করার চেষ্টা করবে। এটাই তো স্বাভাবিক, এটা কিন্তু অস্বাভাবিক না। এটা পৃথিবীর সব দেশেই তাই। আমেরিকাতে ডেমোক্রেটরা যখন ক্ষমতা আসে তাদের মতো করে করবে, রিপাবলিকানগুলো যাতে আসে তখন করবে, সব জায়গায় তাই, ব্রিটেনেও তাই। এখন ওনারা ৩১ দফাকে সামনে রাখে, সেই আলোকে তারা নির্বাচনী ম্যানিফেস্টো দিয়েছে এবং সেই ম্যানিফেস্টো অনুযায়ী তারা, আমরা দেখেছি যে কৃষক কার্ড বলেন, আপনার ফ্যামিলি কার্ড বলেন, এগুলো কিন্তু নতুন কিন্তু সংযোজন, সেগুলো যে শুরু করেছে এগুলো আস্তে আস্তে বিস্তৃত করবে। সেগুলোর বেনিফিটগুলো কীভাবে আসছে কি না সঠিকভাবে, আপনার যেভাবে সরকার যেভাবে বলছে যে এখানে কোনো মধ্যস্বত্বভোগী থাকবে না, মিডলম্যান থাকবে না, ডাইরেক্ট তাদের কাছে চলে যাবে, পরিবারগুলোর কাছে চলে যাবে, কৃষকদের কাছে চলে যাবে, সেই জায়গাগুলি মনিটর করার দরকার আছে। আমরা এটাও দেখেছি যে বিভিন্ন ধর্মীয় নেতাদেরকে তারা ১০,০০০ টাকা করে আপনার অনুদানের কথা বলে। তারপরে এটা দেখেছি যে আপনার বাংলাদেশের যে পানি ব্যবস্থাপনার কথা, আমরা জানি যে এর মধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী দুটো দেশ সফর করেছেন, বিশেষ করে চীনের যে সফরটা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমরা জানি। এর মালয়েশিয়াও সফর করেছেন, সেখানে বাংলাদেশের পদ্মা নদী এবং তিস্তা নিয়ে কথাবার্তা হয়েছে। এগুলো তো বাংলাদেশের ওয়াটার ম্যানেজমেন্ট, এটার সঙ্গে বাংলাদেশের কৃষি জড়িত, এটার সঙ্গে বাংলাদেশের ট্রেড এবং কৃষি অর্থনীতি জড়িত, ট্রেড অ্যান্ড কমার্স জড়িত, এটার নানা জিনিস জড়িত। এখন কথাটা হচ্ছে যে তারা তো শুরু করেছে, এখন শুরুটা তো আমরা খুব এখন পর্যন্ত বড় ধরনের ব্যত্যয় দেখি নাই। এখন সরকার মাত্র ৫ মাসের যে আপনি যেটা বললেন যে একটা প্রেস কনফারেন্স করেছে আজকে ছিল, সেখানে তারা ওনাদের বিভিন্ন মন্ত্রণালয়ের অনেকগুলি কর্মসূচি নেওয়া হয়েছে এবং সেগুলোই বাস্তবায়নের কথাই বলেছে। তা আমি যেটা বলবো যে এই যে তারা যে ওনারা যে কর্মসূচিগুলি শুরু করেছে, এই কর্মসূচিগুলি ইন্টেন্সিভলি মনিটর করা দরকার এবং যেখানে যা জায়গায় রিভিউ করা দরকার সেই রিভিউগুলো করা দরকার, যাতে সত্যিকার অর্থে মানুষ সে বেনিফিটটা পায়। এইটা শুধু আমরা যদি কথার মধ্যে না থাকে, সেই জায়গাটা আমার মনে হয় আমি যেটা যতটুকু বুঝি, যিনি বর্তমানে প্রধানমন্ত্রী, উনি যেভাবে ওনার যে যেভাবে চলছেন, উনি যেভাবে ওনার ব্যক্তিগত জীবন, আমি যেটা ব্যক্তিগত বলতে আমি ওনার যেভাবে ওনার যে চলাফেরা ভেরি সিম্পল টাইপ, এটা খুব ভালো। এটাও একটা বার্তা বহন করে যে টুয়ার্ডস হিজ ক্যাবিনেট কলিগস, টুয়ার্ডস হিজ পার্টি ম্যান, যে হ্যাঁ এভাবেই চলতে হবে। এটা কিন্তু ভালো। এবং দুর্নীতির বিরুদ্ধে যে জিরো টলারেন্স, আজকে যত কর্মসূচি নেন না কেন, আপনি দেখেন একটা বিধ্বস্ত অর্থনীতির উপর এই যে একটা বাজেট দেওয়া হলো, এই বাজেটটাকে আপনি যদি সফলতার কাছাকাছি নিতে হয়, সবচেয়ে বড় একটা অন্যতম প্রধান অনুষঙ্গ হচ্ছে কি দুর্নীতিকে একেবারে রাশ টেনে ধরা। এবং সেই জায়গায় কিন্তু প্রধানমন্ত্রী বারবারই বলছেন, তো সেটা যদি উনি মনিটর করেন সঠিকভাবে, নিশ্চয়ই করছেন, পরে যদি ওনার ক্যাবিনেট কলিগ যারা আছেন, বা এই শুধু ক্যাবিনেট না, একটা জিনিস রাষ্ট্রের দায়িত্বগুলো যারা ইমপ্লিমেন্ট করবে, যে রাজনৈতিক বলেন, অর্থনৈতিক বলেন, এই যে সরকারের যে কর্মপরিকল্পনা, সেগুলোকে বাস্তবায়ন করতে হলে এইটার সঙ্গে সংযুক্ত যারা আছেন, যে সংস্থাগুলি বলেন, যারা ব্যক্তিবর্গ আছেন, আমি বিভিন্ন এর কথা বলছি, যারা এটার সঙ্গে জড়িত আছেন, তাদেরকে মনিটর করা এবং তারা সঠিকভাবে কাজগুলি করছে কিনা সেটাকে সিরিয়াসলি দেখা দরকার, এবং যেখানে রিভিউ করার দরকার সেখানে রিভিউ করতে হবে। দরকার রিফিক্স করতে হবে, স্ট্র্যাটেজি রিফিক্স করতে হবে, তাহলে মনে হয় সফলতা অনেকাংশে হবে।